আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 6, অর্থাৎ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 6 ইতিহাসের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভলিউম 2 থেকে 1 থেকে 5 নম্বর সমাধান করে দেখিয়ে দিয়েছি। জীবন বিজ্ঞানও দেখানো আছে, ভৌত বিজ্ঞানেরও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টেরও সমস্ত মডেল সেটের সমাধান করে দেওয়া আছে ভলিউম 1 থেকে, তোমরা সেটাও দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, বিভাগ কয়ে এক দাগের নিষিদ্ধ শহর বলা হয়, উত্তরটি হবে লাসাকে। পরবর্তী দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ। পরবর্তী দেখো, 3 দাগের সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের চুইয়ে পড়া তত্ত্ব প্রচার করেন, উত্তরটা হবে টমাস বেবিংটন মেকলে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, চুয়ার বিদ্রোহ। আমি শুধু উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও কষ্ট করে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1865 খ্রিস্টাব্দে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, লর্ড ক্যানিং। 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে 1858 খ্রিস্টাব্দে। 10 দাগ উত্তরটা হবে মহারানী ভিক্টোরিয়া। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে ক, জগদীশ চন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 1929 খ্রিস্টাব্দে। 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে সবকটি ঠিক, তোমরা একটু দেখে নিও। 15 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 16 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরলা দেবী চৌধুরানী। তারপরে দেখো 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে বাঘা যতীন, অপশান গ। 19 দাগ প্রশ্নের উত্তরটা হবে গ, বল্লভভাই প্যাটেল। 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে জুনাগড়, অপশান গ। তারপরে দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। একে, ভারতের জাতীয় মহাফিজখানা কোথায় অবস্থিত, উত্তরটা হবে দিল্লিতে। 2 দাগ হচ্ছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, উত্তরটা হবে 1960 সালে। 3 দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটভূমিকায় অঙ্কিত, উত্তরটা হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে। 4 দাগ দেখো শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলা হয়, উত্তরটা হবে উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি ও জোসুয়া মার্সম্যানকে। পরবর্তী দেখো ঠিক বা ভুল। 1 দাগ প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি আছে দেখো, একে রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল। 2 দাগ আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা হবে 1 দাগ 1836 খ্রিস্টাব্দে। তারপরে আছে উইলিয়াম কেরি, এটা হবে 2 শ্রীরামপুর মিশন প্রেস। তারপর আছে 4 প্রি ইন্ডিয়া সেন্টার, এটা হবে 3 সুভাষচন্দ্র বসু। তারপরে দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও তোমরা। 3 দাগ উত্তর, তারপরে 2-এর 3, 3-এর 1, 4-এর 2 দেখে নাও। তারপরে আমরা দেখব বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো কি আছে। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 11টি। 1 দাগ প্রশ্ন দেখো সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কী ছিল, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও ইতিহাস চর্চায় অ্যানালগ স্কুল অবদান কী ছিল। দেখে নাও অ্যানালগ স্কুল সম্পর্কে। প্রথমে দেখো অ্যানালগ স্কুল কী, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। তারপরে দেখো অ্যানালগ স্কুল সম্পর্কে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, নববিধান কি, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও নববিধান কি, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাগনাডিহির মাঠ ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো।
দেখে নাও ভগ্নাডিহির মাঠ স্মরণীয় কেন? এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখে নাও। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-10 বাংলায় বিজ্ঞান শিক্ষা প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল? দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এই অবধি উত্তরটা লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের 4 নম্বরের আসে, হ্যাঁ, সেই কারণে একেবারে আমি দেখিয়ে দিলাম বড় প্রশ্ন। প্রসঙ্গটা ওটা দেখে নাও, অনেক সময় 4 নম্বরের আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো, মৌপালা বিদ্রোহ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও মৌপালা বিদ্রোহ কি? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তোমরা উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা উত্তরটি এই অবধি লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল সেটে দেখানো আছে, তাও আমি আরও একবার দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো, পুনা চুক্তি কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে তোমরা এই অবধি লিখবে, পুনা চুক্তি। দেখে নাও। এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাসের রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।